আজকে একটু রাইস খেতে ইচ্ছা হলো, বোন এসেছে, সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমি রাইস করব। আমি এইগুলো কুচি কুচি করে কেটে নেব, বিন, ক্যাপসিকাম, তারপরে হলো গাজর, আর আর ডাল হবে, পটল ভাজা হবে। তো আমি কুটতে বসে গেছি, রান্না শুরু হয়ে গেছে। দেখো রাইসের চাল ভিজিয়ে রেখেছি, দেখো চাল প্রায় 2 ঘন্টা হলো চালটাকে ভিজিয়ে রেখেছি। আর আমার ছেলে মাংস নিয়ে এসেছে, যে মাংস, আর এই যে কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এর গায়ে অনেক নোংরা থাকে, তো দেখো ভিজিয়ে রেখেছি, নোংরাগুলো সব উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে, দেখেছো সব পরিষ্কার হয়ে গেছে। ভালো করে ধুয়ে জলটা ফেলে দেবো। ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, তো আমি রাইসের ওগুলো সব কুটে নিয়েছি। তো মাংস আলু ভাজা হচ্ছে। এত গরম পড়ছে, কিছু ভালোই লাগছে না, এতটাই গরম পড়ছে। তো দেখতো গাছ, দেখো আমি এই জিরে, এই যে লঙ্কা, এগুলো সব বেটে নেবো। যে আদা রসুন এগুলো বাটতে গেলে যে আমার কী হবে আজকে, তা আমি ভালোই বুঝতে পারছি। এই যে, আর আমি ওগুলো এক এক করে সাদা তেল দিয়ে ভাজা করে নিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম ভাজা করব, তারপরে গাজর, তারপরে বিন ভাজা করে রেখে দেবো। তার মধ্যে এদিকে বাটনা করে নেব, নিয়ে মাংস করে তারপরে রাইস বসাবো। তো দেখতে থাকো। হয়ে গেছে, এবার লঙ্কা বাটবো। তো দেখো আমি বসিয়ে দিয়েছি রাইস, এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ আমি দিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। তো গাছ দেখো আমার বাটা হয়ে গেছে। তো বাটতে আজকে আমার হালুয়াটা একটু হয়ে গেছে, বাবা কি কষ্ট, তার মধ্যে কি গরম। না হলে আমি তো বাটি, আমাদের মশলা আমাদের বেশি খাওয়া হয়, আমি তো বাটি, কিন্তু আজকে সেই তুলনায় গরমটা বেশি পড়েছে, খুব কষ্ট হচ্ছে। আমি প্রথমে লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো, তারপরে আমি তেজপাতা দিয়ে দেবো। আলু ভাজার তেল ছিল, সেই জন্য তেলটা একটু কালো লাগছে। আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভাজা করে নিয়েছি, নিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষাবো। তো দেখো মশলা আমার ভালো করে কষিয়েছি আমি। তো আমি এবার টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে এবার আমি মাংস দিয়ে দেবো। আমার ছেলেরা লেগ পিস খেতে ভালোবাসে, তাই আমি বড় করে দুটো লেগ পিস এনেছি। তো দেখো হয়ে গেছে। তো আমি এবার ঘি দেব প্রথমে, দেখো ঘি দিয়েছি। তো আমার বাড়ির ঘি, খাঁটি ঘি বলে আমি অল্প একটু দিলাম, বেশি দিলে মানে খাওয়া যাবে না। আমি খুব একটা ঘি পছন্দ করি না, বা আমার মা, আমার বোন পছন্দ করে না, সেই জন্য অল্পই দিয়েছি। তো এবার কেওড়া জল দেব। তো এবার গোলাপ জল দেব। তো 1 ফোঁটা আমি মিঠা আরও দিয়ে দেবো। তো আমি অল্প একটু চিনি দিয়ে দেবো।
সামান্য একটু লবণ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার আমি এই ভাজা মশলাগুলো দিয়ে দেবো। দেখো সব ভাজা করে এক জায়গায় রেখেছি, তো এবার এগুলো দিয়ে দেবো। তো এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব, যেহেতু গরম সেজন্য আস্তে আস্তে একটু মাখাতে হচ্ছে। খুব গরম, দেখো কি সুন্দর ঝাঁঝরি হয়েছে। তো দেখো আমি সুন্দর করে মাখিয়ে ফেলেছি। তো আমার দেখো মাংস কষানো প্রায় শেষের দিকে। এবার একটু পরে আমি জল দিয়ে দেবো। জলটা মরে গেলেই আমি জল দিয়ে দেবো। গাইস আমাদের পরিবেশন শুরু হয়ে গেছে। তো দেখো আমি রাইস করেছি, পটল ভাজা, ডাল, মাংস, তো মিষ্টি আছে তার সঙ্গে। তো দেখো সব বসে গেছে খেতে। আমার বড় ছেলে, আমার বোনের ছেলে, আমার ছোট ছেলে। তো আমার বোন ওই ঘরে খাবে, তো বোনের মেয়ে উঠে গেছে, তো ওই ঘরে বলছে আমাকে ওই ঘরে দে। আর ও রাইস খুব একটা ভালোবাসে না, ভাত আছে সেই ভাত খাবে। আর মাও রাইস ভালোবাসে না। হ্যাঁ, তো আমার দুই ছেলে খুব ভালোবাসে, তো আমিও খুব ভালোবাসি। আমার বোনের ছেলে খুব ভালোবাসে রাইস। তো দেখতে থাকো। তো গাছ দেখো সব খাওয়া শুরু হয়ে গেছে। দেখো এই যে আমি নিয়েছি, তা এখনো খেতে বসিনি। এই যে ছোটো ছেলে খাচ্ছে। ওই যে দেখো বোনের ছেলে কি করে খায়, মাংস ধুয়ে নিয়েছে আর পটল ভাজা দিয়ে, আর শুধু ভাত খাবে। ও বাড়িতেও এরকম খায়, অনুষ্ঠান বাড়িতে গেলেও এরকম, তরকারি খাবেই না। দেখো গাইস খেতে বসেছে, কি দারুণ লাগছে। আমি সত্যিই খুব রাইস খুব ভালোবাসি। তো আজকে রান্না করেছি অন্যদিনের চাইতে, আজকে রাইসটা ভালো হয়েছে। তো তো আমার ছেলেরা বলছে মা মাংসটাও সুন্দর হয়েছে। তো গাইস সবার খাওয়া হয়ে গেছে, সবার লাস্ট আমি উঠবো। আমার এমনি খেতে দেরি হয়। দেখো এখনো এতগুলো বাকি রয়েছে খেতে। যে যা না খেতে পেরেছে সব আমার পাতে গাদা করেছে। আর তো খেয়ে খালি করেছি, এটুকু আর খেয়ে খালি করতে পারছি না, থাকা করতে পারছি না। আর দেখো সবার লাস্ট মনে করো এখনো আমার 10-15 মিনিট লাগবে খেতে। দেখো আমার ছেলের খাওয়া দাওয়া কি পরিষ্কার। আমার বড় ছেলের ছোট ছেলের খাওয়া একদম পরিষ্কার না। বড় ছেলে দেখো পরিষ্কার করে খেয়ে নেয় একদম। তো দেখো আমিও পরিষ্কার করে খাই না। আজকে দেখো খেয়েছি, আজকে আমার থালা পরিষ্কার করে খেয়েছি। তো 3টে লেবু আর টমেটো রয়েছে, এগুলো আর খেতে পারছি না আমি। খাস না, তোর পা কেটে গেছে না, খাস না। দেখো আমার ছেলে এত টক খায়, এত টক খায়, সে মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এরকম লেবু ও গোটা একটা লেবু লবণ দিয়ে খেয়ে নিতে পারবে, এত টক খায় ও। টক খায়, আমি আগে খেতে পারতাম, এখন আমি টক খাই না, ভালো লাগে না। খাচ্ছে দেখো। আজকে মঙ্গলবার আমাদের এখানে হাট বসেছে, তো আমি হাটে গিয়েছিলাম। তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ পড়েছে, তো সেই জন্য শাড়ি আনতে গেছিলাম। তো আমার ভাইয়ের বোর সাত, তাই যাব। তো ওর জন্য আমি এই শাড়িটা নিয়েছি। তো একটা দুটো শাড়ি নিয়েছি, আর আমার বোন এটা নিয়েছে ওর জন্য। আর এগুলো একটা দুটো তিনটে, এই তিনটে তোমাদের দাদা আমাকে গিফট করেছে, এই তিনটে শাড়ি। তো দেখো শাড়িগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও।